ওম শান্তি। আজ অমৃত বেলার মধুর ক্ষণে পরমাত্ম যোগের সুন্দর সময়ে আমি আত্মা শিব পিতার মধুর স্মরণে সমাহিত হয়ে সুপ্রিম টিচারের সাথে স্নেহ ভরা রূহ রিহান করছি। স্বয়ং ভগবান আমাদের টিচার হয়ে পড়াচ্ছেন। আমরা হলাম গডলি স্টুডেন্ট। বাহু আমাদের ভাগ্য। সুপ্রিম শিক্ষক শিব বাবা আমায় মধুর বচন আর প্রেম প্রশংসা প্রেরণাদায়ী বচনের মহত্ব বোঝাচ্ছিলেন। বাবা বললেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের জিহ্বা হলো অনেক শক্তিশালী। এতে জীবন তথা মৃত্যু দুই প্রদান করার শক্তি আছে। কটু বচন আত্মাকে নিচে নামায়, কিন্তু মিষ্টি শব্দ আত্মাতে বল প্রদান করে তাকে উপরে উড়াতে থাকে। প্রশংসার মধুর শব্দ অনেক প্রেমপূর্ণ হয়। তোমাদের মধুর শব্দ আর ব্যবহার সকলের মন জয় করে নেয়। বাবার মধুর শিক্ষা আমার কানকে রসামৃত করছে। আমি আত্মা ভাবনায় বিভোর হয়ে বাবার কাছে পুনঃ আগ্রহপূর্বক প্রশ্ন করি, মিষ্টি বাবা, বাণী কি চমৎকারী কিভাবে বানাবো? বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, পরমাত্মার স্মরণে বলা শব্দে অসীম শক্তি থাকে। আত্মিক ভাবনায় স্থিত হয়ে বলা শব্দ শক্তিশালী হয়ে যায়। নিঃস্বার্থ প্রেম আর প্রেরণাপূর্ণ দুটি শব্দ জাদুর মতো কাজ করে। যখন আত্মা অন্য কারুর থেকে প্রেমপূর্ণ প্রশংসা প্রাপ্ত করে, তার কার্যক্ষমতা বেড়ে যায়, কর্মে কুশলতা এসে যায়, অসম্ভব কার্য সম্ভব হয়ে যায়। প্রশংসা হলো এক বশীকরণ মন্ত্র। শিব বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, সর্বদা যেন স্মরণে থাকে তোমাদের শব্দগুলো হলো অতি শক্তিশালী। তোমাদের শব্দ আত্মাদের স্বস্তি প্রদানের জন্য হওয়া উচিত। এতে তোমাদের সম্বন্ধ সুখকর হবে আর তোমাদের কার্য সহজতার সাথে সম্পন্ন হবে। কটূক্তি আর দোষারোপের পরিবর্তে প্রশংসার দুই শব্দ অধিক প্রেরণাদায়ী হয়। বাবার শক্তিশালী প্রেরণা আমার অন্তর মনকে
প্রভাবিত করছে। আমি আত্মা বাবার থেকে এক অন্তিম প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। মিষ্টি বাবা, আমরা সকলে কখনো না কখনো অসুরক্ষিত অনুভব করি, তথা নিজের মধ্যে হিম্মতের কমতি অনুভব করি, তথা এই কমতির কারণে আমরা কোনো ভালো কাজ করতে চেয়েও করতে পারি না। এইরকম অবস্থায় আমরা কি করব? বাবা বললেন, মিষ্টি বাচ্চারা, এরকম পরিস্থিতিতে তোমরা বাবার স্মরণের দ্বারা নিজের মধ্যে শক্তির সঞ্চার ঘটাও। পরমাত্ম জ্ঞানের গঙ্গা জলে আত্মাকে স্বচ্ছ বানাও। আত্মাতে শক্তি ভরপুর করে নাও। এইরূপ পরিস্থিতিতে সপরিবার আর সঙ্গী সাথীদের প্রেম আর প্রশংসাপূর্ণ শব্দ আত্মাকে উৎসাহিত করে হিম্মত বাড়ানোর কাজ করতে পারে। আত্মিক প্রেম তথা প্রশংসার দুটি মিষ্টি কথা কারোর জীবন পরিবর্তন করতে পারে। এতে অনেক আত্মা আত্মিক বল প্রাপ্ত করতে পারবে, তথা তোমরাও অনেক আশীর্বাদ প্রাপ্ত করতে পারবে। শিব বাবার একটা স্লোগান সর্বদা স্মরণে রাখবে, সর্বদা সত্য কথা বলবে, কল্যাণকারী শব্দ বলবে, তথা সুন্দর তথা মধুর শব্দের প্রয়োগ করবে। মিষ্টতার সাথে বলো, ধীরে বলো আর ভেবেচিন্তে বলো। সর্বদা এমন কথা বলো যা আত্মাকে আনন্দিত করে আর শক্তিশালী বানায়। মিষ্টি বাবা, আপনার মধুর শিক্ষা আমরা সর্বদা স্মরণে রাখব আর কার্য ব্যবহারে অবশ্যই প্রয়োগ করব। ধন্যবাদ বাবা। ওম শান্তি। मेरे परम पिता परमात्मा सदाशिव निराकार, ओ आनंद के सागर तेरी महिमा अपरंपार। मेरे परम पिता परमात्मा, मेरे परम पिता परमात्मा सदाशिव निराकार, परम पिता परमात्मा सदाशिव निराकार, ओ आनंद के सागर तेरी महिमा अपरंपार, महिमा अपरंपार।
महिमा परम्पार।